দর্শক, আমি এখন অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলির যে শেষ প্রান্ত, অর্থাৎ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিকলি কিশোরগঞ্জ এর সামনে। আর এর সামনেই রয়েছে বিশাল সুবিশাল হাওর। সেই হাওরের প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাওরের সৌন্দর্য দেখার জন্য এখানে ছুটে আসে। দেখতে পাচ্ছেন সারি সারিবদ্ধ রয়েছে নৌকা। সেই নৌকার উপর বসে এখান থেকে ইটনা মিঠাইমন অষ্টগ্রাম যাওয়া যায়। জনপ্রতি ভাড়া হচ্ছে 200 টাকা। আপনি এখানে মোটরসাইকেল নিয়েও যেতে পারবেন। যদি বৃষ্টি থাকে সেক্ষেত্রে এই নৌকাতে সমস্যা নেই। দেখতেছেন নৌকা বিভিন্ন স্তর সাজানো হয়েছে। এই পাশে একটু দেখেন, এই পাশেও আসেন, এই পাশে অনেকগুলো নৌকা রয়েছে। দেখতেছেন এই হাওরের যে রয়েছে অনেকগুলো রাজাহাঁস, যাদের রাজার মতোই যাদের বসবাস, কিন্তু তারা পানিতে তেমন কোনো খাবার খায় না। আর ওই যে নৌকা দেখতেছেন, আসেন, এই নৌকাগুলি এখান থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইখান থেকে ইটনা মিঠাইমন অষ্টগ্রাম যায় এবং জনপ্রতি আগে বলেছে 200 টাকা ভাড়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন সেই সারি সারি, এবং সেই আপনার চোখ যেতটুক যাবে ঠিক ততটুক পর্যন্ত শুধু পানি আর পানি মনে হবে। আর এখানে পানি বর্ষাকাল এখনো আসে নাই, সেই জন্য এই কিছু রাস্তাও দেখা যাচ্ছে। তারপরও নৌকা চলাচলের জন্য পথ রয়েছে, যে পথ দিয়ে এখান থেকে ইটনা মিঠাইমন যাওয়া যায়। এবং এখানে দেখেন অনেকগুলো নৌকা এবং অনেকগুলো মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, কারণ এই পর্যটনকে কেন্দ্র করে বিভিন্ন খাবারের, তারপরে পার্কিং, নৌকা চলাচল, এইগুলি সবই এই অঞ্চলের মানুষই করে থাকে এবং একটা কর্মসংস্থানের সুযোগ হয়েছে। যখন পানি থাকবে না তখন এই জমিতে চাষ করা হয় ধান। এই ধান হচ্ছে এই অঞ্চলের বৃদ্ধি করে মান সম্মান, কারণ এই ধান দিয়েই চাউল হয়। সেই চাউল দিয়ে আমাদের জীবিকার যে প্রধান মাধ্যম খাবার, সেই খাবারটার চাহিদা পূর্ণ হয়। এবং এখানে বর্তমানে রয়েছে মাছ, প্রচুর পরিমাণ হাওরে মাছ পাওয়া যায়। সেই মাছ দিয়ে